আমার খবর। কোনো সাংবাদিক ছোট বা বড় হয় না, সবার গুরুত্ব সমান। তাই সাংবাদিকদের সম অধিকার পাওয়ার ভাবনা যথার্থ, এমনটাই মনে করেন রাজ্যের অনগ্রসর শ্রেণী ও কল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী বুলুচিক বরাইক। আজ রবিবার সকালেই শিলিগুড়িতে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের নর্থ বেঙ্গল জোনের সম্মেলনের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী ভাষণে তিনি বলেন যে সমাজের দর্পণ সংবাদ মাধ্যম, সমাজে জনমত গড়তে বড় চ্যানেলের থেকে কোনো অংশে কম নয়। ডিজিটাল মাধ্যমে ভূমিকা সরকারিভাবেই হয়তো তাদের সাংবাদিক স্বীকৃতি নেই, হয়তো তাদের কাছেই বড় প্রতিষ্ঠানের পরিচয়পত্র নেই, কিন্তু তাদের সাংবাদিকতার মান কোনো অংশে ছোট নয়। তিনি বলেন, কোনো সাংবাদিক ছোট বা বড় হয় না, সবার গুরুত্ব সমান। তাই সাংবাদিকদের সম অধিকার পাওয়ার ভাবনা যথার্থ। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে ডিজিটাল মাধ্যমে সাংবাদিকদের সম অধিকার পাওয়ার দাবি ও ইতিবাচক বার্তার মাধ্যমেই শিল্পবান্ধব পরিবেশ গড়ে তুলতে রাজ্যের সকল সংবাদ মাধ্যমের প্রতিনিধি, বিশেষ করে ডিজিটাল মাধ্যমের প্রতিনিধিদের নিয়ে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এদিনের সমাবেশে এই উদ্যোগের মূল উদ্যোক্তা মলয়পীঠ ফোরামের উদ্যোক্তা শঙ্কর মণ্ডল, শিলিগুড়ির এসিপি সোমনাথ দাস, চেয়ারম্যান এসআই সার্জিক্যাল সঞ্জয় মুখার্জি, সভাপতি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন মোহাম্মদ বাকিবুল্লাহ মোল্লা, প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী রথিন কিস্কু সহ শতাধিক সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের নিজস্ব মোবাইল অ্যাপস ও নর্থ বেঙ্গল জোনের অফিসের উদ্বোধন করা হয়। যে এইখানে আজকে আপনাদের মাধ্যমে এই যে সম্মেলনে আমি আসতে পেরেছি, তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর নিশ্চয়ই যে আশা করবো যাতে আগামী দিনও যেরকম পশ্চিমবঙ্গব্যাপী আপনারা যেভাবে মিডিয়ার কাজ করছেন, নিশ্চয়ই অন্য অন্য স্টেটে যেটা দেখা যায় যেরকম অনেক রকমের সমস্যা, কিংবা আপনাদের মাধ্যমে আমরা যেটা আপনার মাধ্যমে আমরাই জানতে পারি আজকে আমাদের দেশের কিংবা দেশের বাইরে কি হচ্ছে। সুতরাং আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা, যদি আজকে আপনারা না থাকতেন তাহলে কোন দেশে কি হচ্ছে সেটা কিন্তু আমাদের পক্ষে জানা সম্ভব ছিল না। সুতরাং আপনাদেরকে আমরা চাই যে আপনারা সবাই মিলে আজ খুব ভালোভাবে আপনারা কাজ করেন। নিশ্চয়ই আমরাও আপনাদের সাথে আছি, আর আশা করব যে এইখানে যেরকম অনেক ছোট ছেলে যারা মিডিয়ারা আছে, যারা মাঠে ঘাটে গিয়ে তারা খবর সংগ্রহ করে, তারাও কিন্তু আজকে নিজের জীবন ঝুঁকি দিয়ে তারা কিন্তু আজকে এই খবরটা তারা সংগ্রহ করে। তাদেরও যেরকম মান সম্মান থাকুক। যারা বড় আছে, যেরকম অনেক সময় আমরা দেখি যে আমাদের হয়তো মুখ্যমন্ত্রী আসলেন, কিংবা আবার বড় বড় ধরনের বড় বড় প্রোগ্রাম হচ্ছে, সেইখানে কিন্তু সবার যাওয়ার সুযোগ পান না। কিন্তু মান সম্মান সবারই আছে, ছোট বড়, এ গ্রুপ হোক, বি গ্রুপ হোক, সি গ্রুপ হোক, ডি গ্রুপ হোক, সবাই আপনারা একসাথে মিলে যাতে আগামী দিন কাজ করবেন এই আশা করব। আর নিশ্চয়ই আমি সবসময় চাই, আর সবসময় আপনাদের সঙ্গে তো আমি সবসময় আপনাদের সঙ্গে আমার দেখা হয় না, কিন্তু আমার বিধানসভার সমস্ত যারা সংবাদদাতা আছে সবসময় আমি চাই তাদের সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক থাকুক। আর সবসময় আমি সবসময় তাদের হেল্প পেয়েছি। তো নিশ্চয়ই আমি আশা করব যে যেরকম আজকে আমি যেরকম তাদের সঙ্গে সম্পর্ক, তাদের সঙ্গে আমার ভালোবাসা, তাদের সঙ্গে আমি হেল্প পেয়েছি, নিশ্চয়ই আপনাদের সঙ্গে আমার সেরকম সম্পর্ক থাকবে। সমাবেশে এই উদ্যোগের মূল উদ্যোক্তা মলয়পীঠ বলেন, এই প্রচেষ্টায় সাংবাদিকদের একত্রিত করে তাদের ন্যায্য প্রাপ্য দেওয়া ও রাজ্যের শিল্প বান্ধব পরিবেশ ফিরিয়ে এনে রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের একটা বড় ক্ষেত্র তৈরি করতে সাহায্য করবে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 22শে ডিসেম্বর শান্তিনিকেতনে মেডিকেল কলেজে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের রাঢ় বাংলা জোনের সম্মেলন অনুষ্ঠিত হবে। আমরা এই ফোরাম গঠন করে আমরা যেমন গভর্নমেন্টের কাছে স্বীকৃতি দাবি করব, আমরা যেমন প্রাইভেট বিভিন্ন সেক্টর থেকে ফান্ডিং নিয়ে এনাদের বিভিন্ন বিমা কীভাবে করিয়ে দেওয়া হবে ভাববো, আরও আদার্স ভাববো, তেমনি এই ফোরাম আপনাদের কাছে চিন্তাভাবনা করে আপনাদের দায়বদ্ধতা স্মরণ করিয়ে দেওয়া। আপনারা হচ্ছেন সংবাদ মাধ্যম
আমাদের স্টেটের এক কথা মুখপাত্র, স্টেটের মুখপাত্র, এই ল্যাঙ্গুয়েজটা লাগালাম, বা দর্পণ, যে সেই দর্পণেই স্টেটকে দেখা যায়। আজকে আপনারা ইউনাইটেড নয় বলে গুটি কয়েক চ্যানেল এই দর্পণের কাজটা করছে। আপনারা প্রায় নিয়ার অ্যাবাউট 5 লাখ মানুষ আছেন। এই 5 লাখ মানুষ একত্রিত হয়ে যেটা করবেন সেইটাই কিন্তু আজকে মিডিয়া বা ওয়েস্ট বেঙ্গলের দর্পণ হিসেবে কাজ করতে পারবে। এই জায়গাটাই আমরা করতে চাইছি এবং সমালোচনা অবশ্যই করা হবে। শিল্প বিরোধী যে কাজ যে করবে সেটা সমালোচনার মধ্য দিয়ে গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করা হবে, যাতে করে শিল্প উপযোগী যে পরিবেশ আছে তার চেয়েও আরও ত্বরান্বিত হয়। নেক্সট প্রজন্ম যাতে করে কর্মসংস্থান নিজের স্টেটে পায়। তাই আমরা একটি প্ল্যাটফর্ম করতে চাইছি। এটা আমাদের ট্রাস্ট থেকে ভাবনা, দরকার হলে ফোরামকে আমরা ডোনেট করব, যে সেটা আপনাদের ভাবনার উপর অনেকখানি ডিপেন্ড করবে। আমরা একটা প্ল্যাটফর্ম গিফট করতে চাইছি ফোরামকে, যেখানে এই সংগঠন তাদের পজিটিভ খবরগুলো তাদের নিজের চ্যানেল দিয়ে নিজের ভিউ আসাবে, প্ল্যাটফর্মে অংশগ্রহণ করবে, অর্থাৎ নিজের স্যাটেলাইট চ্যানেলের অংশীদার ভাববে, আর সমাজ কী পাবে, পজিটিভিটির একটা দেখার একটা সুযোগ পাবে। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে। অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে। 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62.5% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।